সোমবার ৩০শে জুন সারা রাজ্যের সাথে মালদাতেও নানান কর্মসূচি রূপায়ণের মাধ্যমে পালিত হল হুল দিবস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় মালদার হবিবপুর ব্লকে হুল দিবস পালনের ছবি নজরে আসে। এই উপলক্ষে প্রথমে হবিবপুর রাইস মিল মাঠে অবস্থিত সিধু কানুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আদিবাসী সমাজের বিশিষ্ট মানুষজন। এরপর তারা আদিবাসীদের নিয়ে পদযাত্রা করে হবিবপুর জিতু মঞ্চে পৌঁছান। সেখানে মালদা জেলা প্রশাসনের হুল দিবস উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল ইসলাম, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, জেলা অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক চৈতালি দত্ত, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ট মুর্মু সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সাড়ম্বরে হুল দিবস উদযাপন করা হয়। আমার জেলার সহকর্মী, আমার এডিএম ডেভেলপমেন্ট, আমার পিও বিসিডব্লিউ চৈতালি, তারা কিন্তু প্রত্যেক এলাকার জন্য এত সুন্দর করে ধরে ধরে কাজগুলো করছেন, ডিপার্টমেন্টকে পারসু করছেন, ফান্ডসগুলো আনছেন, প্রপার ইমপ্লিমেন্টেশন অফ স্কিমস করছেন। তো সেটা আমরা রেগুলারলি রিভিউ করছি যাতে বিভিন্ন এলাকায় উন্নয়ন খুব ভালো করে হয়, কোথায় কোনো অসুবিধা না হয়। যে এলাকাগুলো বাদ পড়ে গেছে তারও আমরা রিসোর্স ম্যাপিং করছি এবং সেই এলাকাগুলোকেও ধীরে ধীরে করে কভার করার চেষ্টা করা হচ্ছে। সেখানে রাস্তা থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, যা যা প্রয়োজন, বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সবই কিন্তু আমাদের করা হচ্ছে এক এক করে। আজকে এই হুল দিবস সবাই বলেছেন, মঞ্চে অনেকে উপস্থিত আছেন, এত সুন্দর করে সবাই বলেছেন এখানে। স্পেশালি আমাদের যারা এখানে আদিবাসী জনপ্রতিনিধিরা আছেন, তারা সাঁওতালি ভাষায় এত সুন্দর করে বলেছেন, মোটিভেট করেছেন। আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো এবং সবাই এত সময় দিয়েছেন, এত সুন্দর প্রোগ্রাম। আমার বলতে খুব ভালো লাগছে যে আপনারা যারা বসে আছেন তার থেকে ডবল আমাদের ভাই বোনেরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। হুল দিবসে পূর্ণ দিবস সরকারি ছুটির দাবি তুলে মালদায় হুল দিবসের পদযাত্রা করলেন মালদা এসটি স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা। তারা মালদা কলেজ ময়দান থেকে পদযাত্রা শুরু করেন, যা শহরের রথবাড়ি মোড় হয়ে ফোয়ারা মোড়ে গিয়ে শেষ হয়। এদিনের এই পদযাত্রায় সামিল মালদা এসটি স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি বাচ্চু মুন্ডা জানান, 1855 সালের এদিনটিতেই ভারতবর্ষে হুল বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহে বহু আদিবাসী শহীদ হয়েছিলেন। তাই হুল দিবসের সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তারা মালদা শহরের বুকে পদযাত্রা করলেন। সেই সঙ্গে হুল দিবসে পূর্ণ দিবস সরকারি ছুটির দাবি জানালেন। আজকে 30শে জুন, আজকের দিনে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। আমরা সাঁওতাল বিদ্রোহে যারা শহীদ তাদেরকে মানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকে আমরা এই র্যালি শুরু করেছি মালদায়। আমরা 30শে জুন পূর্ণ ছুটির আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এই দিনটিকে পূর্ণ ছুটি ঘোষণা করা হোক এবং সব জায়গায়, অফিস, স্কুল, সব জায়গায় মান্যতার সাথে যেন এটাকে পালন করা হয়। সোমবার হুল দিবস পালনের ছবি নজরে আসে পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। বিজেপির শ্রমিক সংগঠন বিজেএমসি অনুমোদিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে নারায়ণপুর স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন ও সিধু কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, টোটো ইউনিয়নের সভাপতি গৌর প্রসাদ গুপ্ত সহ অন্যান্যরা। তারা সকলে মিলে হুল দিবস পালন করেন। সেই সঙ্গে দিনটি উপলক্ষে টোটো যাত্রীদের হাতে জলের বোতল তুলে দিয়ে তাদের মুখ মিষ্টি করান এবং বিনা ভাড়ায় যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেন। আমরা সারা দেশ জুড়ে, বিশ্বের যদি কোনো জায়গাতে এই আদিবাসীরা থাকেন, তারা আজকের এই দিনটিকে হুল দিবস হিসেবে তারা উদযাপন করছেন। আমরা আজকের এই 30শে জুন প্রতি বছর আমাদের হুল দিবস উদযাপিত হয়। তাই আজকে আমাদের টোটো ইউনিয়নের পক্ষ থেকে, আমাদের এই নারায়ণপুর টোটো ইউনিয়ন, যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন আমাদের এই হুল দিবস উদযাপন করার।
পুরাতন মালদা এই আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকেও নানান কর্মসূচির মাধ্যমে হুল দিবস পালন করা হয়। এই উপলক্ষে পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড থেকে খেজুরিয়া গ্রাম পর্যন্ত নেশামুক্ত সমাজ গঠন সহ মোট 6 দফা দাবিতে সমাজ সুধার র্যালি আয়োজন করা হয়। র্যালি শেষে সিধু কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আদিবাসী সেঙ্গেল অভিযান পুরাতন মালদা ব্লক কমিটির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল প্রেসিডেন্ট মোহন হাসদা, পুরাতন মালদা ব্লক কমিটির প্রেসিডেন্ট অনিল টুডু সহ অন্যান্যরা। ওল্ড মালদা ব্লক আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে 30শে জুন হুল মাহা দিনটিকে পালন করিতেছি। আজকের এই 30শে জুন হুল মাহা দিনটিকে আমাদের সরকারিভাবে এই দিনটি যাতে ছুটি ঘোষণা করা হোক, এটা নিয়ে আমরা আজকে র্যালি করলাম। আমাদের এখানে দাবি যে সিধু মুর্মু এবং বিরসা মুন্ডা নামে দুটো ট্রাস্ট গঠন করা হোক। আমাদের সিধু মুর্মুর বংশধর রামেশ্বর মুর্মুর উপরে যে হত্যাকাণ্ড হয়েছিল, যেটা 12/6/2020, সেটার ন্যায় বিচার দিতে হবে এবং আদিবাসী সমাজে আমাদেরকে নেশামুক্ত সমাজ গড়তে হবে। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সবাইকে এই বার্তা দিচ্ছি। হবিপুর বিধানসভা বিজেপির এসটি মোর্চার পক্ষ থেকেও হুল দিবস উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে হবিপুর ব্লকের কেন্দপুকুর বাদল বাবুর মাঠে সিধু কানুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিজেপি এসটি মোর্চার রাজ্য সভাপতি জোয়েল মুর্মু, রাজ্য সহ সভাপতি রথিন বোস, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে আদিবাসী বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে হুল দিবস উপলক্ষে 8টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। সেই সঙ্গে আদিবাসী খেলোয়াড়দের হাতে বিভিন্ন খেলার সামগ্রী ও কিছু আর্থিক সাহায্য সহযোগিতা তুলে দেন বলে জানা গেছে। যে 30শে জুন হুল মাহা দিবস আমরা প্রতি বছরেই পালন করে থাকি। যারা আজকে বীর যোদ্ধা ছিল, জমি তৈরি করেছে, গাছ কেটে যারা জমি তৈরি করেছিল, সেই জমিতে তাদেরকে আবাদ করতে দেওয়া হতো না। যারা নীল চাষিরা, তাদেরকে জোর করে নীল চাষি করতে বলা হতো। জোরদার জমিদাররা, ইংরেজরা, তাদের শাসন চলতো। তার প্রতিবাদে তারা লড়াই করেছিলেন সিধু কানু, ফুলো ঝানু, বিরসা মুন্ডা। আর তাদেরকে এই রকম করে পুলিশ অফিসার এবং ইংরেজরা যেভাবে দরগা থেকে শুরু করে তখন তারা অত্যাচার করেছিল, আর তাদেরকে গ্রেপ্তার করা হয়, গুলি করা হয়, ফাঁসি করা হয়। আর তার প্রতিবাদে আমাদের আজকের দিনটাকে 30শে জুন হুল মাহা দিবস হিসাবে আমরা এইখানে পালন করছি। তীর নিক্ষেপ আছে, ফুটবল খেলা হবে। তাদেরকে স্মরণ রেখে আমাদের পূজা পাঠ থেকে শুরু করে আমরা আজকে কর্মসূচি এখানে করা হলো। ইংরেজবাজার পৌরসভা 26 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবির হয়ে গেল রবিবার। তবে শুধু রক্তদান শিবির নয়, পাশাপাশি 26 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এদিন এলাকার কৃতি ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। এই উপলক্ষে মালদা শহরের ঝলঝলিয়া স্টেশন রোড এলাকায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক তথা মালদা জেলা পরিষদের মেন্টর সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, জেলা পরিষদের কো মেন্টর তথা কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতে এক পাশে রক্তদান শিবির চলে, আর অন্যদিকে কৃতি ছাত্রছাত্রী সহ গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা কাউন্সিলর গৌতম দাস দাবি করেন, তারা 500 জনের রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে শিবির করছেন। 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং এই ঝলঝলিয়ায় যত ক্লাব আছে, কেউ বাদ নেই, সমস্ত ক্লাবের আন্তরিক সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এখানে যে রক্তদান শিবির করছিলাম সেটা মেঘা রক্তদান উৎসবে পরিণত হয়ে গেছে। গতবার আমাদের রেকর্ড ছিল 315 জন রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এবছর আমাদের এখনো পর্যন্ত আইডিয়া প্রায় 500 জন রক্তদাতা এখানে অংশগ্রহণ করবেন, তার বেশি হতে পারে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, বেশি হতে পারে। শুধু রক্তদান নয়, এর সঙ্গে এই এলাকার কৃতি ছাত্রছাত্রী, তাদেরকে মঞ্চে সংবর্ধনা জানানো হচ্ছে এবং আমাদের যারা প্রবীণ নাগরিক, যারা আমাদের পথপ্রদর্শক, যাদের জ্ঞানে আমরা সমৃদ্ধ, সেই নাগরিকদের আমরা ওই মঞ্চে সংবর্ধনা জানাচ্ছি।